ওকে, ঈদ মোবারক। আপনাদের 27শে মের ক্লাসে স্বাগতম। এখানে ডেটটা একটু ভুল আছে। আপনাদের কিছু আসলে ক্লাস আসলে আমাদের মোটামুটি শেষ, কিন্তু আপনাদের দুই একটা ছোটোখাটো টপিক বাদ ছিল, সেগুলা দেখার জন্য এই ভিডিওটা। তো এইটা আমি আসলে পোস্ট করতেছি, ক্লাসের টাইম কিছুই আসলে ঠিক নাই। এটা এক সময় পোস্ট আপনারা দেখে নিন আর কি। আমি আর কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, কিন্তু এই ভিডিওটা টপিকগুলো আপনাদের অ্যাসাইনমেন্টের সময় কাজে লাগবে আর কি, বা নাও লাগতে পারে। আচ্ছা, প্রথমে হলো যে আমরা গত ক্লাসে আপনাদের একটা প্রোগ্রামের আউটপুট বের করতে দিছিলাম। তো সেটা কিভাবে করবেন, যারা পারছেন তারা তো পেরেই গেছেন, যারা পারেন নাই তাদেরকে দেখানোর জন্যই আমাদের এই ডিসকাশনটা করতেছি। এখানে দেখেন যে মেইনের মধ্যে আই একটা ভ্যারিয়েবল আছে, যেটা প্রতি স্টেপে 7 করে বাড়ে। এখানে দেখেন আয়ের মান 2 থেকে শুরু হচ্ছে, এবং এখানে সেটা হালকা সবুজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি 2, 9, 16, 23, 30। এখানে দেখেন যে আয়ের কলামটা হালকা সবুজ এবং V2 এর কলামটা, V2 মানে হচ্ছে এই যে এখানে দেখেন ভি নামে 3টা ভ্যারিয়েবল আছে। মেইনের মধ্যে একটা আছে ভি, এটাকে আমরা লিখতেছি V1। আবার ফাংক মানের মধ্যে একটা আছে ভি, সেটা হলো সেটাকে আমরা লিখতেছি V2। আর ফাংক2 এর মধ্যে আবার ফাংক2 এর মধ্যে আর ভি নাই, সরি ভুল বলছি। আচ্ছা, এখন দেখেন এই যে আয়ের এই মানটা এই ফাংক মানের প্যারামিটারে যায়, কাজে এই আয়ের মানটা তাহলে এই V2-তে কপি হয়, কাজে আয়ের মানটা V2-তে কপি হয়। আবার ফাংক মান থেকে যখন ফাংক2 কল হয় তখন এই ভি এর মানটা ইউতে কপি হয়। তার মানে কি, যে আয়ের মানটা এই ভিতে যায়, ভি এর মানটা ইউতে যায়। এই কারণে তিনটার কালারই আমরা রাখতেছি হচ্ছে হালকা সবুজ, কারণ তিনটা আসলে একই মান। ঠিক আছে, জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, আর এখন দেখেন যে জিনিসটা আউটপুটে আসবে সেটা হচ্ছে এই যে মেইনের মধ্যে যে ভি আছে, অর্থাৎ আমাদের এই টেবিলে হচ্ছে V1, এইটার মান যা হবে সেটাই হচ্ছে আউটপুট। কাজে এই যে আউটপুট যেটা গতদিন আমরা দেখানো ছিল 4, 28, 95, 235, 485, এইটাই কিন্তু এখানে আমরা পাচ্ছি। এখন কীভাবে আসে একটু ফলো করার চেষ্টা করি। প্রথমে আয়ের মান 2, তারপর আমরা এখানে মেইনের থেকে আমরা ভি এর মান তো ইনিশিয়ালি 0, ভি এর মান কত বাড়বে এটা জানার জন্য আমরা এখান থেকে ফাংক মানকে কল করলাম উইথ প্যারামিটার আই। কাজে আয়ের মান হচ্ছে 2, এই আয়ের মানটা এই ভি এর মধ্যে কপি হইলো, কাজে এই V2 যেটা, এটা এই ভিটার মান 2 হলো। এবার ফাংক 1 থেকে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ভি, ভি এর মান তো অলরেডি আমরা জানি হচ্ছে কত 2। তারপরে আর কি যোগ হবে সেটা জানার জন্য আমাদের ফাংক 2 ভি এটার ফাংশনটা করা, কাজে এই ভি এর মান হচ্ছে কত 2। তাহলে এই ভিটা এখন ওই উপরের ইউতে কপি হইলো, কাজে দেখেন এই ভি এর মানটা ইউতে কপি হয়ে গেল, ইউ এর মান হচ্ছে 2। এখন ফাংটুর মধ্যে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে এস, এবং সেটা যেহেতু স্ট্যাটিক ভ্যারিয়েবলের বাই ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, কাজে এস এর মান শুরুতে 0 হবে এবং এটা একবারই ইনিশিয়াল হবে। তারপরে এখানে এখন এস এর মান এস প্লাস 2 হবে, যেহেতু ইউ এর মান হচ্ছে 2, কাজে এস এর মানও 0 থেকে বেড়ে কত হবে 2। এখানে দেখেন টেবিলের মধ্যে কিন্তু একদম উপরের রোতে কিন্তু সবগুলা ভ্যালুয়েবল ইনিশিয়ালের ভ্যালু দেওয়া আছে, ইনিশিয়াল ভ্যালু। তাহলে এখন এস এর মান শুরুতে 0 ছিল, সেটা এখন এখানে ইউ পরিমাণ বেড়ে এস এর মান হয়ে যাচ্ছিল 2, কাজে ফাং 2 থেকে যে ভ্যালুটা রিটার্ন পাচ্ছি সেটা হলো এস অর্থাৎ 2। তাহলে এখন তার মানে হচ্ছে কি, ফাং 2 থেকে পাওয়া ভ্যালুটা যে দেখেন এখানে পাওয়া ভ্যালুটা হবে হচ্ছে এস এর রং হচ্ছে হালকা নীল, কাজে এই যে ফাং এইটা এইখানে চলে আসতেছে। কাজে ফাং 2 থেকে পাওয়া ভ্যালুটা হচ্ছে 2, তার সাথে ভি এর মান ছিল হচ্ছে ফাং মানের মধ্যে ভি, সেটার মানও ছিল হচ্ছে কত 2। তাহলে 2 আর 2 4, আর সামের মান তো ছিল 0। কাজে এই অ্যাসাইনমেন্টের ফলে কী হবে, 0 + 2 + 2, কাজে এই পুরাটার যোগফল 4 হয়ে যাবে এবং সেটা সামের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। কাজেই ফাংক 1 থেকে যে ভ্যালুটা আমরা রিটার্ন পাবো সাম, সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হবে হচ্ছে 4 হবে। তাহলে 4টা যখন রিটার্ন পাইলাম তখন মেইনের মধ্যে কী হবে, ভি এর মান 0 ছিল, সেটাই 4 বেড়ে ভি এর নতুন মান হয়ে যাবে কত 4, এবং এটাই আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এখানে দেখেন যে আউটপুটটা যেটা কমলা রঙের আর কি,
সেখানে আউটপুটটা হচ্ছে 4। এরপরে 4 ভি এর মান 4 হওয়ার পরে সেটা 4টা প্রিন্ট হবে। তারপরে এখন যারা না বুঝলেন এর পরের বার বুঝে যাবেন। এরপরে আয়ের মান বেড়ে কত হবে, 4 আর সাথে 11, ঠিক আছে। তারপরে এই কন্ডিশন চেক হবে, কন্ডিশন এখনও ট্রু, কাজে ভিতরে ঢুকবে। এখন আয়ের আমরা নতুন মান পেয়ে গেলাম হচ্ছে কত, স্যার আয়ের মান তো আগে ছিল 2, সেটা এখন তার সাথে 7 যোগ হয়ে যাবে 9, আমি 11 হবে না, ভুল বলছি। আচ্ছা, আয়ের মান বের হয়ে গেছে হচ্ছে 9, ঠিক আছে। এখন ভি এর মান কত বাড়বে এটা আমরা বুঝতেছি না, কিন্তু ফাংক্ট ওয়ানটাকে আমরা কল করলাম। ভি এর মান কিন্তু আগে থেকেই কত হয়েছিল, এর আগের বার হয়েছিল হলো 4, এটা খেয়াল রাখতে হবে। এখন ভি এর মান 4-এর সাথে আরও কত যোগ হবে সেটা দেখার জন্য কী হবে, ফাংক্ট ওয়ান কল হচ্ছে। এখন আয়ের মান যেহেতু 9, কাজে এই ফাংক্ট ওয়ানের এই প্যারামিটারটা হচ্ছে 9, এই 9টা কোথায় যাবে, এই ভি এর মধ্যে যেটা ফাংক্ট ওয়ানের মধ্যে আছে সেটাতে কপি হবে। এখন এইখানে দেখেন, এখানে কি হচ্ছে, সামের মান বাড়বে হচ্ছে, সাম থেকে কত বাড়বে, ভি। এখন ভি এর মান এখন আমরা পাচ্ছি হলো কত, মানে যে ফাংক্ট ওয়ানের মধ্যে যে ভি সেটার মান হচ্ছে কত, 9, ঠিক আছে। কাজে এখানে এই ভি এর মান 9, আর এই আর কত বাড়বে সেটা জানার জন্য আমরা ফাংক্ট টুকে কল করলাম। ফাংক্ট টুকে কল করার সময় ভি এর মান যেটা 9, এইটা দিয়ে কল করা হলো, কাজে এই ভি এর মানটা এই ইউ এর মধ্যে কপি হয়ে যাচ্ছে। কাজে এই 9টা এই ইউ এর মধ্যে চলে যাচ্ছে 9, এবং ফাংক্ট 2 এর মধ্যে এস এর মান ইউ পরিমাণ বাড়বে। এখন এস এর মান আগের থেকে হয়েছিল হলো 2, সেটা এখন ইউ অর্থাৎ 9 পরিমাণ বেড়ে এস এর মান কত হয়ে যাচ্ছে, 2 থেকে 11 হয়ে যাচ্ছে। কাজেই ফাংক্ট 2 থেকে, যে এখানে ফাংক্ট 2 লিখতে আমি ভুলে গেছি, আপনারা লিখে নেন। ফাংক্ট 2 থেকে এই যে 11 এস এর এই যে মানটা আমরা পাচ্ছি 11, সেটা রিটার্ন হচ্ছে। কাজে এখানে দেখেন, এটা যেহেতু হালকা নীল রঙের, এখানে এটা হালকা নীল রঙের, কাজে ফাংক্ট 2 এটার মান রিটার্ন করতে হলো আমরা 11। ভি এর আগের মান ছিল হচ্ছে কত, 9, তাহলে এই 11 আর 9 20, আর সামের আগের মান ছিল হচ্ছে কত, সামের মান এগুলো আগে ছিল 4, তা সেই 4 থেকে বেড়ে এখন সামের মানটা কত হয়ে যাবে, 24। তাহলে এই সামের মান হচ্ছে 24। এটা আমি যখন ফাংক্ট ওয়ান থেকে রিটার্ন পাইলাম তখন মেইনের মধ্যে ভি এর মান 24 পারবে, ঠিক আছে। এখন ভি এর এখনকার মান কত আছে, এটাকে আমরা দিচ্ছি 4, তাহলে তার সাথে এখন 24 যোগ করে কত হয়ে যাবে, 28, ঠিক আছে। কাজে ভি এর নতুন মান হবে 28, এবং আমরা আউটপুটে 28 দেখতে পাবো। এরপরে আয়ের মান আবার 7 বাড়বে, কাজে আয়ের মান 9 থেকে কত হয়ে যাবে, 9 এর সাথে 16 হওয়ার পরে কন্ডিশন এখনও ট্রু। এখন ভি এর মান কত বাড়বে, ভি এর আগের মান তো ছিল হচ্ছে 28, তার থেকে কত যোগ হবে, ফাংক্ট ওয়ান থেকে আমি কল করব, যে ভ্যালুটা রিটার্ন পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন যেহেতু আয়ের মান এখন হলো 16, কাজে আয়ের মান হচ্ছে 16, এই 16টা ফাংক্ট ওয়ান থেকে ফাংক্ট 2 কল হলো, কাজে এটা ফাংক্ট ওয়ানের ভি এর মধ্যে কপি হলো। কাজেই যেহেতু এই আয়ের মান 16, এই উপরের ভি এর মানও হচ্ছে কত, 16। এখন এই সামের মান 0, এটা তো একবারই ইনস্টান্ট শুরুতে, কাজে এখন আর কিছু হবে না। এখন সামের মান এখন কত পরিমাণে বাড়বে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ভি। ভি এর মান এখন হচ্ছে 16, আর তারপর হচ্ছে ফাংক্ট 2 ভি। তাহলে এই যে এখানে ফাংক্ট 2 এই প্যারামিটার, এটার মানও হচ্ছে 16, কাজে এই ভি এর মান ইউ এর মধ্যে কপি হয়ে যাবে। কাজে এই 16টা কোথায় চলে যাবে, ইউ এর মধ্যে চলে যাবে, ইউ এর মানও হচ্ছে 16। এখন ফাংক্ট 2 এর মধ্যে যে স্ট্যাটিক ভ্যারিয়েবল ছিল এস, সেটার আগের মান কত ছিল, 11, তার সাথে এখন এই ইউ যোগ হয়ে 11 আর 16 কত হয়ে যাবে, 27, ঠিক আছে। এভাবে জিনিসটা 27। কাজেই ফাংক্ট 2 থেকে যে ভ্যালুটা আমরা রিটার্ন পাবো এস, সেটার ভ্যালু হবে হচ্ছে 27। তাহলে এখন ফাংক্ট ওয়ানের কী হবে, সামের মান ছিল হচ্ছে, আগের মান ছিল হচ্ছে 24 প্লাস এই যে 24 প্লাস ভি এর মান হচ্ছে এখন যেটা প্যারামিটার হিসাবে আসতেছিল সেটা হচ্ছে কত, সরি একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, এস এর মান হচ্ছে এখন 27, সেটা এইটা কাজেই 27, আর ভি এর মান আগের থেকে হয়ে আসছে হচ্ছে কত, 16, কাজে 27 আর 16 হবে হচ্ছে, এই 27 আর 16 মিলে হবে হচ্ছে কত, 43, কাজে সামের মান এখন
43 বাড়বে, কাজে এই সামের মান 24 থেকে 43 বেড়ে হয়ে যাবে হচ্ছে 67। তাহলে এখন ফাং থেকে যে ভ্যালুটা রিটার্ন হবে সেটা হচ্ছে এই 67। কাজে এই মেইনের মধ্যে কী হবে, ভি এর মান আগে এই 67 পরিমাণ বাড়বে। এখন ভি এর আগের মান ছিল হলো 28, তার সাথে 27 যোগ হয় 8 সাথে 15, 15 5 হাতে 1, 1 আর 2 3, 3 আর 6 9, তাহলে 67 থেকে এখন বের হয়ে যাবে হচ্ছে, তাহলে আগের 28 থেকে এটা বের হয়ে এখন হয়ে যাবে হচ্ছে 95। অর্থাৎ এই যে 28-এর সাথে 67 যোগ হয়ে যাচ্ছে হলো 95। তো এভাবে জিনিসটা কন্টিনিউ করতে থাকবে। পরের ভ্যালুগুলো আপনারা বের করার, ওই যে বললাম নিজে নিজে চিন্তা করে বের করা কিন্তু খুবই কঠিন, এবং আমি কাগজ কলম ছাড়া বলতেছি আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছে, ঠিক আছে। কাজে পরের দুইটা আউটপুট যে হবে 235 আর 485, এটা আপনারা নিজেরা বের করার চেষ্টা করেন, ঠিক আছে। আচ্ছা, এখন হলো যে একটা টপিক আলোচনা করা বাদ ছিল ফাংশন চ্যাপ্টারে, সেটা হলো ফাংশন প্রোটোটাইপ। এখন এটা আসলে কীরকম জিনিস, এখানে দেখেন আপনি যদি ডান দিকের ছবিটা দেখেন, এখানে নর্মালি আমরা কি করি যে মেইন থেকে কোনো ফাংশন কল করতে হলে সেই ফাংশনটাকে মেইনের উপরে রাখি, কিন্তু এখানে আসলে কি হচ্ছে, এখানে আমরা মেইনটাকে উপরে রাখতে চাচ্ছি কারণ এখানে যেহেতু সব কাজ হয়, আর বাকি ফাংশনগুলোকে নিচে রাখতে চাচ্ছি। এখন এই max2 ফাংশনটা আসলে 9 নাম্বার লাইন থেকে, কিন্তু আমি এটাকে কল করতেছিল কোথা থেকে, 7 নাম্বার লাইন থেকে। এখন দেখেন এই প্রোগ্রামটা কম্পাইল করতে গেলে কি হচ্ছে, max2 was not declared in this scope। আপনি যখনই সি এর নিয়ম হলো, আপনি যখনই একটা লাইব্রেরি ফাংশন বা ফাংশন ইউজ করবেন, সেই ফাংশনটার আগে কোথাও ডিক্লেয়ার্ড থাকতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করছি হচ্ছে 9-এ, কিন্তু কল করতেছি হচ্ছে 7 নাম্বার লাইনে। কাজেই যেটা এখনও ডিক্লেয়ার্ড হয় নাই, নিচে আছে, সেটাকে আমরা এখানে কল করতেছি। তাহলে এইটা দূর করার দুইটা উপায়, একটা হচ্ছে আমরা যদি এই পুরো max2 ফাংশনটাকে মেইনের উপরে নিয়ে যাই, কিন্তু আমাদের যেহেতু টার্গেট হচ্ছে কি মেইনটা উপরে থাক আর বাকি ফাংশনগুলো সব নিচে থাকবে, এরকম একটা প্ল্যান। কাজে সেটা এই ক্ষেত্রে করা যাচ্ছে না, কারণ আমরা ফাংশনকে কল করছি 7 নাম্বার লাইনে, কিন্তু ফাংশনটা আছে হচ্ছে 9 নাম্বার লাইনে। কিন্তু একটা ফাংশনকে ডিক্লেয়ার কল করতে হলে ওই ফাংশনটাকে যে লাইনে কল করছেন তার আগে থাকতে হবে, এটা হলো সি এর নিয়ম। আর যদি না থাকে তখন আমাদের কি করতে হবে, একটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করা যেত। একটা হলো যে আমরা max2 ফাংশনটাকে তো মেইনের উপরেও নিয়ে আসতে পারতাম, তাহলেও কাজ হইতো। আরেকটা হচ্ছে আমরা ফাংশন, অথবা ফাংশনটা আপনি নিজে ডিক্লেয়ার করে, এটার দরকার নাই। কিন্তু আরেকটা যেটা করা যেতে পারে, যেটা ফাংশন প্রোটোটাইপ ইউজ করা যেতে পারে, সেইটা হলো কীরকম, একটা হলো যে আমি বলছি যে max2টা মেইনের নিচে ছিল, ওইটাকে আমি উপরে নিয়ে আসলাম। কিন্তু এখন প্রোটোটাইপ জিনিসটা কি, প্রোটোটাইপটা হচ্ছে যে একটা ফাংশন যে সামনে আসিতেছে, মানে যে আগে বাংলা সিনেমার বিজ্ঞাপন দেওয়া হয়তো ইত্তেফাকে আসিতেছে, তো এখন ওই রকম যে আপনি যদি মেইনের মধ্যে থেকে আর কি দুইটা ফাংশন, দুইটা ভ্যারিয়েবল ইনপুট হিসাবে পড়বো এবং যেটা বড় সেটা প্রিন্ট করব। এখন যেহেতু max2টা নিচে আছে, সচরাচর পাবে না, সেজন্য মেইনের উপর আমরা ওই জাস্ট ওই ফাংশনের একটা লাইন অ্যাড করি, ইন্ট max2 int int। এর মানে কি যে এই max2 ফাংশনটা ইন্টিজার রিটার্ন করে এবং তার ইনপুট প্যারামিটার হচ্ছে 2টা ইন্টিজার। তাহলে এর থেকে আপনি কাজে এটা যে আমি বলে দিলাম, এটা কিন্তু বা নিচেরটার সাথে ম্যাচ করতে হবে। যেখানে দেখেন উপরের max2 রিটার্ন টাইপ ইন্টিজার, নিচের রিটার্ন টাইপ, এখানে ইনপুট ইন্টিজার ইন্টিজার, এখানে max2-র উপরে ইন্টিজার আছে, ঠিক আছে। কাজে এটাকে আমরা বলতেছি ফাংশন প্রোটোটাইপ। এর মাধ্যমে কি আমরা আসিতেছে যে আমরা এই লাইনগুলোকে জানাই দিলাম যে পরে এই নামে একটা ফাংশন আসতেছে, কাজে চিন্তার কিছু নাই। কাজে যখন কম্পাইল করা হবে বেশি ঝামেলা করবা না, ঠিক আছে। এটা ছিল হলো আমাদের কথা। তাহলে কাজে আমাদের কি হচ্ছে যে আমরা ওই যে মেইনের নিচে ফাংশনটা যদি একটা হলো যে আমরা যদি max2 ফাংশনটাকে মেইনের উপরে নিয়ে আসি, তাহলে সেটা একটা হয়ে গেল। আর একটা হচ্ছে যে ফাংশন প্রোটোটাইপ ব্যবহার করা। জাস্ট ফাংশন প্রোটোটাইপ হচ্ছে
সেই ফাংশনের জাস্ট নাম, তার রিটার্ন টাইপ, তার ইনপুট টাইপগুলো, সেগুলো দিয়ে একটা লাইন যদি লিখে দিই, এটাই হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন, তো ফাংশন প্রোটোটাইপের আরেকটা ব্যবহার হচ্ছে, এগুলো হচ্ছে এমন কিছু সিচুয়েশন যেখানে আমরা ফাংশন প্রোটোটাইপ ব্যবহার করতেও পারতাম, না করলেও চলে। কিন্তু এখন একটা সিচুয়েশন আমরা দেখাচ্ছি, এটা হলো এরকম, ধরা যাক এ আর বি দুইটা ফাংশন আছে, এ থেকে বি কে কল করা হচ্ছে এবং বি থেকে এ কে কল করা হচ্ছে। কাজেই এই যদি হয় অবস্থা, ঠিক আছে, কাজেই এই ধরনের সিচুয়েশনে কী হচ্ছে, আপনি দেখেন এখানে দেখেন বি থেকে এ কে কল করতেছেন, সেটাতে কোনো সমস্যা নেই, কারণ এ উপরে আছে। কিন্তু এ থেকে বি কে আপনি কল করতে পারতেছেন না, কারণ বি ফাংশনটা আসলে এর নিচে আছে। কাজে এইটার অ্যাভয়েড করতে হলে আপনার কোনোভাবে, আপনি যদি বি কে উপরের এতে নেন তাহলেও জিনিসটা অ্যাভয়েড হবে না। এটা করার একটাই উপায়, যে আপনাকে ইংলিশ মিডিয়ামের যে প্রথম পদ্ধতি আছে সেটা করতে হবে। সরি, কি বলে ফেলছি। তাহলে এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, যে একটা ফাংশন প্রোটোটাইপ অবশ্যই ব্যবহার করতে হবে। কাজে এখানে এটাকে সাইজ করতে হলে আপনি যদি অর্ডার চেঞ্জ না করেন, তাহলে আপনার কী করতে হবে, যেহেতু বি থেকে একে কল করতেছেন কোনো সমস্যা নাই, কিন্তু একে থেকে বিকে কল করতে গেলে বি কে সে পাবে না, কারণ বি নিচে আছে। কাজে এই উপরের এন্টের উপরে আপনি জাস্ট একটা বি এর প্রোটোটাইপ ডিক্লেয়ার করে দিবেন। কাজে এরকম যখন একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করে, সেটাকে আমরা বলি হচ্ছে মিউচুয়াল রিকারশন। এবং এখানে ওরকমটা দেখতেছি, কাজে মিউচুয়াল রিকারশন যদি থাকে, তখন আপনাকে ফাংশন প্রোটোটাইপ ব্যবহার করতেই হবে, এটা করতে আপনি বাধ্য। ঠিক আছে? কাজে এটাকে কম্পাইল করার জন্য আমাদের এই যে বি এর একটা ফাংশন প্রোটোটাইপ উপরে ডিক্লেয়ার করে দিলে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? ঠিক আছে, এইটুকুই আজকের ডিসকাশন। আমি আপনাদের 1 তারিখের দিকে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।